জামালপুর সদর উপজেলার শিমুলতলীতে চাষীদের ফসল কর্তন অনুষ্ঠিত। জামালপুর প্রতিনিধি আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। জামালপুর সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী এলাকায় সমলয় চাষীদের ফসল কর্তন অনুষ্ঠিত হয়েছে। তাহলে প্রতি বিঘা ব্যয় করে আসলে কত টাকা খরচ হয়ে যাচ্ছে কৃষকের ম্যানুয়ালি যখন চাষাবাদটা করা হয়, তারপর রোপণ থেকে শুরু করে সার, বীজ ইত্যাদি সবকিছু মিলে বিঘা প্রতি যে খরচ হয়, এতে অনেকে নিরুৎসাহিত হয়ে যাচ্ছে যে কৃষি ফলন আসলে করবে কিনা। কিন্তু আমাদের এটাও স্মরণ করার ব্যাপার যে আমরা আর যাই করি না কেন, আমাদের কিন্তু খেয়ে পরে বেঁচে থাকতে হয়। আর তার প্রধান অবলম্বন হচ্ছে আমাদের ধান। আবার আমরা যেহেতু মাছে বাঙালি, আমাদের ধান এবং ভাতের কোনো বিকল্প নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ধান চাষ করতেই হবে এবং অন্যান্য চাষাবাদ আমরা আছি। আমাদের ধানের পাশাপাশি শাকসবজি এবং অন্যান্য ফসল কিন্তু আমরা উৎপাদন করে থাকি। যদি বা গমের চাষটি কম্পারেটিভলি কম হয়, তারপরে গম চাষের কথা আমরা আহ্বান করবো। উক্ত ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকি সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জনাব জিনাত শহীদ, উপজেলা নির্বাহী অফিসার জামালপুর সদর সহ আরো অনেকে। আমরা ধরেন জামালপুরবাসী সবাই অনেক বেনিফিট হওয়ার সময় মিলে ভুট্টা চাষ শুরু করে দিলাম, কিন্তু এতে কি আমরা আমি কেউ বেঁচে থাকতে পারবো না? দিন শেষে আমাদের কিন্তু ধান লাগবে, ধানের বিকল্প নাই। সেজন্য আপনারা যে সমলয়ের মাধ্যমে এখানে 60 জন কৃষক আছেন এবং 50 একর জায়গা আছে, এই যে জায়গার মধ্যে আমরা একত্রে মিলেমিশে সবাই সমমানসিকতা, সম উদ্দেশ্যে, সমান ফসল এবং সমচিন্তা নিয়ে এই সমলয় ব্লকটাতে আমরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় চাষীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।